হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়টি হলো কিভাবে আপনি ফ্যাসাই লাইসেন্স বা ফুড লাইসেন্স রিনিউ করতে পারবেন। তো এই ফ্যাসাই লাইসেন্স বা ফুড লাইসেন্সটি আপনি কিভাবে রিনিউ করবেন, কি কি ডকুমেন্ট লাগবেন, কত টাকা খরচ, তা জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দিন, যাতে আপনারা আমাদের ভিডিও সবার আগে দেখতে পান। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটি ব্রাউজার খুলে নেব। সেই ব্রাউজারে সার্চ করতে হবে FOSCOS। সার্চ করার পর প্রথম অপশনটিতেই ক্লিক করব। প্রথম অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ইন্টারফেস খুলেছে। উপরের দিকে লগ ইন ফুড বিজনেস, লগ ইন অথরিটিস, লগ ইন ফর ট্র্যাশ বিভিন্ন অপশান আছে। আমরা লগ ইন ফুড বিজনেস দিয়ে লগ ইন করেও করতে পারি, কিংবা লগ ইন না করেও আমরা ফুড লাইসেন্স রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারি। নিচের দিকে দেখেন অ্যাপ্লাই ফর তৎকাল লাইসেন্স রেজিস্ট্রেশন, অর্থাৎ ইনস্ট্যান্ট লাইসেন্স পাওয়ার জন্য আপনারা এই অপশানের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই ফর নিউ লাইসেন্স রেজিস্ট্রেশন, নতুন লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এই অপশানে ক্লিক করতে পারেন। তারপরে আছে অ্যাপ্লাই ফর রিনিউয়াল উইথাউট সাইনিং। সাইনিং না করেই আমরা এখান থেকে রিনিউয়াল করতে পারবো। রিনিউয়াল করার জন্য অ্যাপ্লাই ফর রিনিউয়াল উইথাউট সাইনিং অপশানে ক্লিক করতে হবে। তৃতীয় অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস খুলে এসছে, যেখানে লাইসেন্স রেজিস্টার নাম্বার এবং ভ্যালিডিটি এন্ড ডেট চেয়েছে। আমাদের লাইসেন্সের যেই রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটা আমরা এখানে পুট করে দেবো। রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করার পর নিচে ভ্যালিডিটি এন্ড ডেট বলে একটি অপশান আছে, সেখানে যে তারিখে আমাদের লাইসেন্সটি শেষ হতে চলেছে সেই তারিখটি পুট করে দিতে হবে। লাইসেন্স নাম্বার এবং ভ্যালিডিটি ডেট পুট করার পর ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে সাবমিট মারার পর আপনারা দেখতে পাবেন আমাদের লাইসেন্সের সমস্ত ডিটেলস এখানে শো করছে, যেমন লাইসেন্স নাম্বার, কোম্পানির নাম, প্রিমিসিস অ্যাড্রেস। তারপরেই দেখেন অ্যাকশনের নিচে একটি প্রসিড বলে অপশন আছে। প্রসিড অপশনে ক্লিক করার পর একটি পপ আপ মেসেজ ভেসে এসেছে, প্লিজ কনফার্ম দ্যাট দ্য কোম্পানি নেম অ্যান্ড প্রিমিস অ্যাড্রেস displayed here are the same with which you applied ফর দ্য লাইসেন্স লাস্ট টাইম। অর্থাৎ এখানে বলছে যে আপনি শেষবার যেই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন কনফার্মেশন চাইছে। যদি এটা আপনার ফুড লাইসেন্স হয় তাহলে এখানে ইয়েস ক্লিক করে দেবেন। ইয়েস ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ফর্ম এ বলে একটি ইন্টারফেস খুলেছে, যেখানে আপনার কোম্পানির সমস্ত ডিটেলস দেয়া আছে। আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, নেম অফ ফুড ক্যাটাগরি, ডকুমেন্ট ডেসক্রিপশন বলে সমস্ত কিছু দেয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডকুমেন্ট আপলোড করার কথা বলা হয়েছে। সেখানে আপনি প্রুফ অফ প্রিমিসিস, হেলথ এনওসি, এনি আদার ডকুমেন্ট, এনওসি বাই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, ফটোগ্রাফ অফ দ্য ইউনিট, কপি অফ এগ্রিমেন্ট উইথ দ্য ডিরেক্ট সেলিং এন্টিটি, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি সাবমিট করতে পারেন। আমি এখানে প্রুফ অফ প্রিমিসিস হিসাবে আধার কার্ড আপলোড করব। আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করব। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর ডকুমেন্টটি যেই ফোল্ডারে আছে সেখান থেকে সিলেক্ট করে নেব। ফাইলটি সিলেক্ট করার পর নিচে আপলোড অপশানে ক্লিক করতে হবে। তারপরেই দেখতে পাবেন কত বছরের জন্য আপনি লাইসেন্সটি রিনিউ করতে চান। এখানে 1 থেকে 5 বছরের অপশান আছে। আমি এখানে 5 বছর সিলেক্ট করে নিচ্ছি। তারপর আই ডিক্লেয়ার দ্যাট বলে একটি চেক বক্স আছে। চেক বক্সে ক্লিক করে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনারা একটি ই সাইনের পপ আপ মেসেজ দেখতে পাবেন। আপনারা আধার কার্ড বা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়েই প্রসিড করতে পারবেন। আমি এখানে আধার কার্ড দিয়ে লগ ইন করছি। আধার কার্ড সিলেক্ট করে প্রসিডে ক্লিক করার পর আপনি একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। সেখানে বলা হয়েছে এই আধার নাম্বারটি যেই মোবাইলের সাথে লিঙ্ক করা সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। আমরা ওকে ক্লিক করে দিচ্ছি। ওকে ক্লিক করে দেওয়ার পর আমরা বাই আধারে সিলেক্ট করে এখানে আধার নাম্বারটি পুট করে দেবো। আধার নাম্বারটি পুট করে দেওয়ার পর এখানে ওটিপি ভেরিফিকেশনের একটি অপশান এসছে, সেখানে ওটিপিটি ফিল করে প্রসিড অপশানে ক্লিক করে দেব। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টি অপশান এসছে পেমেন্ট করার জন্য। আমরা তার নিচে প্রিভিউ অ্যাপ্লিকেশন বলে একটি অপশান আছে, সেখানে আমরা সাবমিট করা অ্যাপ্লিকেশনটি
দেখতে পারবো। ওপরের তিনটি পেমেন্ট অপশানের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করার পর আমরা পে অপশানে ক্লিক করব। পেতে ক্লিক করার পর আমাদের একটি পেমেন্ট অপশান ওপেন হবে। আপনারা ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, হোয়াটসঅ্যাপ বিভিন্ন পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন রিসিপ্ট দেখতে পাবেন। অনেক সময় সার্ভার সমস্যার জন্য আপনারা এখান থেকে রিসিপ্ট ডাউনলোড নাও করতে পারেন। সেক্ষেত্রে রিসিপ্টটি ডাউনলোড করতে আমাদের লগ ইন ফুড বিজনেস অপশানে ক্লিক করতে হবে। লগ ইন ফুড বিজনেস অপশানে ক্লিক করার পর আপনারা বাঁদিকে ইউজার সাইনিং বলে একটি অপশান দেখতে পাবেন। সেখানে লাইসেন্স, রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তারপরেই প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করতে হবে। সাইনিং অপশানে ক্লিক করলে আবার একটি পপ আপ মেসেজ আপনারা দেখতে পাবেন। সেইখানে আপনারা যেই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল বা ইমেলে একটি ওটিপি যাবে। ওটিপিটি পুট করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনারা এখানে চারটি অপশান দেখতে পাবেন: ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, সাবমিটেড অ্যাপ্লিকেশন উইথ সাকসেসফুল পেমেন্ট, রিভার্টেড অ্যাপ্লিকেশন বাই অথরিটি এবং ইস্যুড। 4 নম্বর অপশান অর্থাৎ ইস্যুড অপশানে ক্লিক করার পর নিচের দিকে ইস্যুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে একটি অপশন আছে। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের কোম্পানির নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন টাইপ ইত্যাদি দিয়ে একটি ইন্টারফেস খুলে গেছে। তার ডান দিকে অ্যাকশানে 4টি অপশন দেখতে পাবেন: ভিউ রিসিপ্ট, ভিউ হিস্ট্রি, লগ ইন টু ফর্ট্রেস, সেন্ড মেল। এখানে ভিউ রিসিপ্ট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। সার্ভার ইস্যুর জন্য ওপরের ডান দিকে গেটওয়ে টাইম আউট অর ইন্টারনেট কানেকশন লস্ট বলে একটি পপ আপ এসছে। যদি এই রকম সমস্যার সম্মুখীন হন তাহলে পেজ থেকে লগ আউট হয়ে আবার লগ ইন করুন। কিছু সার্ভার সমস্যার জন্য যদি আপনি রিসিপ্টটি ডাউনলোড না করতে পারেন তাহলে আবার নতুন করে ওই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটটি লগ ইন করার পর এই ইস্যুড অপশানের নিচে ইস্যুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে একটি অপশান আছে। তার ডান দিকে অ্যাকশন বলে যে অপশানটি আছে তার নিচে ভিউ রিসিপ্টে ক্লিক করতে হবে। ভিউ রিসিপ্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনি ফ্যাসাই লাইসেন্সের জন্য যে পেমেন্টটি করেছিলেন তার রিসিপ্টটি আপনি পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কিভাবে ফ্যাসাই লাইসেন্স রিনিউ করতে হয় তা বোঝাতে পেরেছি। এরপরেও যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা যদি আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে চান তাহলে ডেসক্রিপশানে ও স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে। আপনারা কল করে আমাদের থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন।